এদিকে জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার মিলনের স্মরণে আয়োজিত সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কি পরিমাণ স্বার্থহীন হলে একটা মানুষ প্রাণ দিতে পারে দেশের জন্য, কল্যাণের জন্য। এটাই বোধহয় দেশপ্রেম, এটাই বোধহয় মাতৃভূমির জন্য ভালোবাসা। এটা তো আমরা বারবার দেখিয়েছি। আমাদের দেশের মানুষ তার দেশের জন্য, দেশের মাতৃকার জন্য বারবার প্রাণ দিয়েছে, গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। কিন্তু আজকে যে প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যে, যে প্রাণ যে দিল, এত যে গেল, এত যে দিলাম আমরা, তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ? আমরা এটাই দেখতে চেয়েছি যে ৩ মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। ৩ মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছে। ৩ মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। কোন বাংলাদেশ? আমরা কি ৫ তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম? তারা আজকে কেন এই ভয়াবহ বিভাজ্যতা, আজকে কেন এই ভয়াবহ হিংসা, আজকে কেন এই ভয়াবহ অস্থিরতা? কোথায় সমস্যাটা? কোথায়? আমি প্রশ্নগুলো আপনাদের সামনে এই জন্য তুলছি যে আপনারা এখানে এই সমাজের শ্রেষ্ঠ লোকগুলো বসে আছেন। আপনার ছাত্র জীবনের শ্রেষ্ঠ ছাত্র ছিলেন, আপনার কর্মজীবনের শ্রেষ্ঠ, আপনারা আমাদের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আপনারা দেবতা, আপনারা চিকিৎসক। তাদের সামনে এই প্রশ্নগুলো আমি তুলছি। আর কতই বিভাজন নিয়ে, আর কতই ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে টেনে উপরে তুলবার চেষ্টা করব। বারবার টেনে তোলা হবে, আবার পড়বে ঘৃণা দিয়ে, মিথ্যা দিয়ে, দানবীয় শক্তি দিয়ে, আবার উঠবে, আবার ফিরবে। আমি কথা জাতীয় প্রেস ক্লাবে শহীদ মিলন দিবস স্মরণ সভায় বক্তব্য রাখছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি ছিলাম সেখানে।